হ্যাঁ ভাই, আপনার কথা নিশ্চয়ই স্মরণ করব, কিন্তু 7 দিন থাকবো আগে। বায়ু পরিবর্তনের দরকার আছে ভাই, 6 মাস বাসায় আছি, 7 দিন ওখানে থাকলাম। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। হ্যাঁ আরে খোদা। 7 দিন জীবনের ঘোরা ঘুরে নেবো একদম, যদি না থাকা হয় তাহলে। কেন দাদা কি বললা? আমি কিছু বলিনি, তোমরা আমি কিছু শুনেছি। শুনোনি। সমস্যা নেই, আমি রেকর্ডিং দেখে লিবনি। আচ্ছা ঠিক আছে, দেখো না ভাই, আচ্ছা, শুনিও শুনিও, এই দেখো না। সবাই একটু এদিকে মনোযোগ দে। জি ভাই, ওদিকে তাকাই আছি। ভাই এটা, ভাই এটা কোন ধরনের বৃত্ত ভাই? আচ্ছা এই দেখ, হয়নি ঠিকঠাক, তার জন্য তো এইরকম করা উচিত না। এটা বৃত্ত ভাবেই নিয়ে তাহলে তো হলো বৃত্ত। মানে ভাইয়া বৃত্তের মতো তো দেখতে হয়েছে। আলু আলু। ভাই আলুর মতো লাগছে ভাই, এবার অরিজিনাল কথা। আচ্ছা এই শুন, পড়াশোনায় আয়, আপাতত বৃত্ত ভাব এটাকে। আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই। ভাই, ভাই দিয়েছিলেন আপনি করান। হ্যাঁ আচ্ছা ভাইয়া, এখন গতদিনের যে একটা অঙ্কের কথা বলছিলেন, আপনি তো সলভ করলেন না। আচ্ছা 30 নম্বরটা না? ভাইয়া, আপা একটা সবাই শুরু একটু, করে শেষ করুক, থামো। ত্রিভুজের কোন গোলাকে ক্যাপিটাল দ্বারা প্রকাশ করা হয়? এই এ বলতে এই এ কোনটাকে বোঝায়, এই বি বলতে বি কোনটাকে বোঝায়, আর স্মল দ্বারা বাহু বোঝায়। যখনই ক্যাপিটাল অক্ষর দিবা তখনই ওটা কোন বুঝাবে, আর যখনই স্মল লেটার ব্যবহার করবা তখনই ওটা বাহু বুঝাবে। তো আমরা এই বাহুটার নাম দিব, এখানে যেটা নাই সেটা এ বি, তাহলে এটা সি। এখানে বিসি আছে তাহলে এটা এ, এখানে এসি আছে তাহলে এটা বি। এখন আমরা এ বি সি ত্রিভুজে যদি এই এ বি সি ত্রিভুজে এ বি সমান হচ্ছে সি, বিসি সমান হচ্ছে এ, আর এসি সমান হচ্ছে বি। এখন এই বিসি চাপের উপর, একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ কি বলতো? 90 সমান। ডিগ্রি। ও সরি, একই চাপের সমান উপর ভাইয়া, সমান। দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান নাকি তো? সমান। দুই সমকোণ হয় ভাই। সমান বলতো? ওই যে এ কোণ আর ডি কোণ। তুমি কথা বুঝতে গেল না লাস্টে। এ কোণ ভাইয়া আর কথা ডি বুঝতে কোণ পারছি না। মনে হয় ভাই। বলো বলো। কথা বোঝা যাচ্ছে না ভাই। এই যে বিসি চাপের উপর দণ্ডায়মান দুইটা কোণ আছে, একটা এ কোণ অর্থাৎ বিএসি ইকুয়াল টু হচ্ছে বি আমি তো আছি না। ডিসি সি। একোণ আর ডিকোণ। দেখো ঠিক হয় কিনা, 9 10 এর উপপাদ্য। হ্যাঁ ভাই ঠিক আছে, একোণ আর ডিকোণ। আচ্ছা, আর আমরা ধরে নিলাম যে বিও ইকুয়াল টু ওডি ইকুয়াল টু আর, ক্যাপিটাল আর ব্যাসার্ধ। তাহলে বিডি ইকুয়াল টু কত হবে বলো তো? বিডি 2 আর 2 আর হ্যাঁ 2 আর। ওকে, এবার এই কোণটা 90 ডিগ্রি কোণ, অর্থাৎ কোণ বি সি ডি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে সাইন বিসিটি সমান কি লেখা যায়, লিখো তো তোমরা। sin BCD সমান sin পাই ভাগ 3 না 2। বিসিডি সমান ভাই বিডি লেখা যায় ভাই। অথবা না সাইন, এই যে বিডিসি সমান লিখো, সিডি সাইন বাই বিডিসি সমান সিডি বাই বিডি বাই সিডি বাই বিডি। এই যে এইটা সমান লিখো সাইন বিডিসি সমান। সরি বিডিসি। ও, সাইন বিসি বাই বিডি বাই বিসি বাই বিডি হবে। বিসি বাই বিডি। বিসি বাই ভাই লম্ব।
বিসি বাই লম্ব বাই বিডি। লম্ব। ভাইয়া এটা কি ক্লিয়ার সবার? দেখো একটু। জি ভাই বিসি বাই বিডি হবে। এখন দেখো তো বিসি সমান কত লেখা যায়? এ না? এ। হ্যাঁ, এই সজীব কিছু বলছিলি? ভাই এটা আরেকবার বলে দিবেন কি? হ্যাঁ, আরেকবার বুঝাই দিচ্ছি দেখ। টোটালটা আবার বুঝাই দিচ্ছি। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিলাম যার ব্যাসার্ধ হচ্ছে আর। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে আর। এই বৃত্তের বিসি চাপের উপর দণ্ডায়মান দুইটা কোণ আছে, একটা হচ্ছে বিএসি আর একটা হচ্ছে বিডিসি। তো আমরা 9-10 এর একটা উপপাদ্য থেকে জানি যে একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। হ্যাঁ সেক্ষেত্রে বিএসি, এই যে বিএসি ইকুয়াল টু বিডিসি। জি ভাই। এখন আমরা এইটা 90 ডিগ্রি করে নিছি, এই যে বিসিডি সমান 90 ডিগ্রি। তাহলে এই সমকোণী ত্রিভুজে বিসিডি সমকোণী ত্রিভুজে সাইন বিডিসি সমান কত লেখা যাবে? লম্ব বাই অতিভুজ। জি ভাই। এখন এইটা যদি কোণ হয় তাহলে যার সাথে কোণ থাকে সেটা কি হয় বলো তো? ভাই যার সাথে কোণ থাকে সেটা হয় ভূমি। সাধারণ বাহু ভূমি ভূমি। আর অতিভুজ। ভূমি আর কোণের অতিভুজ। বিপরীতে যার লম্ব। সাথে কোণ থাকে অতিভুজ তো দুটার সাথে থাকে। যার সাথে কোণ থাকে সেটা সাধারণত ভূমি হয়। এই বি সিডিটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব কোনটা এটা? হ্যাঁ কোণের বিপরীতে অতিভুজ। হ্যাঁ, তাহলে এখন সাইন বিডিসি তে কি হবে? লম্ব এইটা বাই অতিভুজ এটা। হ্যাঁ জি ভাই। এই জন্য দেখ বিসি বাই বিডি। আমি আরেকবার দ্রুত বলছি টোটালটা ভালো করে সবাই শোনার চেষ্টা কর। ও কেন্দ্র বিশিষ্ট এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত যার একটা চাপ হচ্ছে বিসি। এই চাপের উপর দণ্ডায়মান দুটা কোণ নিছি। একটা কোণ হচ্ছে বিএসি আর একটা কোণ হচ্ছে বিডিসি। এখন এই দুইটা কোণ সমান কেন? একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। এবার আমরা এই কোণটা 90 ডিগ্রি করে নিয়েছি। তাহলে বিসিডি 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা বিডিসি একটা সমকোণী ত্রিভুজ। এখন আমরা এই সমকোণী ত্রিভুজে সাইন বিডিসি সমান নিচ্ছি। সাইন বিডিসি নিচ্ছি। তাহলে যে কোণটা নিব সেই কোণটা থাকে হচ্ছে ভূমি আর অতিভুজের সাথে। তাহলে অবশ্যই এটা ভূমি, এইটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা কি অবশ্যই লম্ব। তাহলে সাইন সমান কত? লম্ব বাই অতিভুজ। তাহলে বিসি বাই বিডি। সবার কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। হ্যাঁ, এখন তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন যে ভাই আমরা এত কোণ থেকে সাইন বিডিসি কেন নিলাম? হ্যাঁ আমি আগে লিখেছি দেখো, এই যে বিএসসি আর বিডিসি সমান। এখন এই বিডিসি সমান বিএসসি লিখে দিব। আমি আসলে আমার এই কোণটা দরকার, তার জন্য আমি এই কোণটার সাথে রিলেটেড করব, তার জন্য আগে সমান করে রাখছি। এটা আগে তোমাদের পড়াই দিছি দেখো। হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার দেখো সাইন বিএসি ইকুয়াল টু বিসি সমান কত লিখতে পারবো? এ। বিসি সমান এ, এই যে বিসি সমান এ। আর বিডি সমান, এই যে দেখো বিডি সমান এখানে লিখছিলাম, বিডি সমান হচ্ছে 2r। টুয়ার। তাহলে a বাই 2r। এখন এই বিএসি কে সাইন এ লেখা যায় বলো তো? হ্যাঁ লেখা যাবে। a বাই 2r। সূত্র শেষ। এইটুক সূত্র দরকার আমাদের। ওরে সাইনের সমান এইটাকে a বাই বলে 2r। এটাকেই বলে সাইন সূত্র। এটাই হচ্ছে সাইন সূত্র। আইন সূত্র। ও এইটুক ভাই তুলে আচ্ছা, সাইন এইটুক সময় একটু তুলে b সমান b বাই 2r।
হ্যাঁ এইটুকু আগে তুল, তারপর আমি আলাদা কথা বলছি। পারলে 2 বার লিখবি নিজেদের খাতাতে এইটুকু। লেখা হলে সবার, এটা তোলা হলে একটু সাউন্ড দিস তোরা যে ওকে ভাই হয়েছে। হয়েছে ভাই। ভাই আমারও হয়ে গেছে। মো আপু কি বুঝতে পারছে? জি ভাইয়া। হ্যাঁ খুব বুঝবা, আর খুব অঙ্ক করবা আপু তুমি। হ্যাঁ, আর মাঝে মাঝে আমাদের দাওয়াত করবা। হ্যাঁ হ্যাঁ, আমাকে দাওয়াত করো। তো কেন করবো? শুধু খাওয়ার জন্য, আবার কিসের জন্য? ওর বাড়ি নজিপুর না আমার শ্বশুর বাড়ির দিকে তো। ও ভাই, এবার বুঝছি কেন দাওয়াত করতে বললেন আপনি। কি 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 রেজা কি? আরে না ভাই, কিছু না, কিছু বলিনি ভাই আমি। তুই জানিস তোরা একমাত্র স্টুডেন্ট যে আমার বিয়ের খবর জানিস, বাদ বাকি আর কোন স্টুডেন্ট জানে না। এরা জানলে আমাকে গুলি করবে ধর। মেহেদী ভাই ভাই, আমরা আমাদের তো জানতে পারছি না, তাই না? ভাই ভাই, কে কে জানে না ভাই, ওদের নাম্বার গুলো দিন তো। ভাই মেহেদী ভাই জানে, তার মানে মেহেদী ভাইয়ের ব্যাচের প্রায় সবাই জানে। আমি তো তোদেরকেও জানাতাম না, বুঝলি? মুর্শেদ ভাই জানাইছে। ভাই কেন জানাবেন না? আমরা মেহেদী ভাইকে জানাইছি। আচ্ছা, না। খুব ভালো করছিস। ভাইয়া খবর কখনো চাপা থাকে না, কোনো না কোনো ভাবে সবাই জেনে যায়। ভাই ভাই পরে কোনো যদি না কোনো জানাতেন সময় আরো চাপা বেশি থাকবে না। বেশি ক্ষতি হয়ে গেল নি আপনার। তোদেরকে দাওয়াত করতে পারিনি ধর, দাওয়াত করে তোদের একদিন খাওয়ানো দরকার আমার। হ্যাঁ একটু ভাই রাজশাহী চলে আসেন একদিন। ভাই ওই জন্য তো রাজশাহী যাচ্ছি, বুঝলি? একটা হ্যাঁ, তোরা- ট্রিট পাবো 7 দিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো আসবো। হ্যাঁ ভাই ভাই, ওই জন্য তো সেদিন তো দেখা হবে না। ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ ওই দিন। ভাই আপনি যেদিন আসবেন এই আমাকে সব বলবেন, আমি হয়েছিল চলে তো? যাবো। হ্যাঁ ভাই হয়েছে। হয়ে গেছে। অনুরূপ ভাবে লিখো। ভাই এই 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 সাইন সাইনের এই ইয়েটা কি ভাই ফার্স্ট ইয়ারেও ছিল না? হ্যাঁ ফার্স্ট ইয়ারে ছিল। হ্যাঁ, কিন্তু ভাই ভাইয়া প্রমাণটা তো করে clear দেয়নি ভাবে বুঝতে স্যার। পাইনি। এইটা হচ্ছে টোটাল সূত্র। দেখ, যে কোণ থাকবে, যে কোণ সে বাহু, যে কোণ সে বাহু, যে কোণ সে বাহু। জি ভাই এটা মনে আছে, ওই কারণে মনে হলো যে এটা তো ফার্স্ট ইয়ারে করছে, কিন্তু আমরা যে স্যারের কাছে পড়তাম এত স্পিডে পড়াতো, মানে খালি তুলে যেতাম, কিছুই বুঝতাম না। এই খালি টিচারদের দোষ দিচ্ছিস কেন? ভাই আপনি থাকলে বলতেন যে আসলে এটা মেশিন না অন্য কিছু। এই শুন, তখন ফার্স্ট ইয়ারে ম্যাচুরিটির অভাব থাকে, তো এই জন্য একটু কম বুঝতে পারিস। ভাই অন্য একটা টিচার কাছে পড়ছি, কিন্তু ওর থেকে ওই মানে 6 মাসে ততখানি পড়াইছে। ওর ম্যাচুরিটি অর্জন হয়ে গেছিল। করে বুঝাবো, তাও ভালো তুই অন্য টিচারের দোষ দিবি না। ঠিক আছে ভাই। তোর বই আমি 2 বার শেষ করে দিব, তাও ভালো তুই অন্য টিচারের দোষ দিবি না। তো ওই দোষটা হচ্ছে তোর। আমি এক টিচার হয়ে আরেক টিচারের দোষ শুনি কি করে বলতো? তাই তো তার মানে ভাইয়ের নামে দরকার কাউকে হলে কিছু ভালো বলিস। গুণগুলো বলবি, ভালো গুণ বলবি, ভালো গুণ বলবি। কিছু ইথিক্যাল ভ্যালু শিখ, টিচারদের দোষ ধরতেই হয় না। টিচারদের খুব সুন্দর করে ওটা বলতে হয় যে স্যার এটা আমি তো বুঝতে পারিনি, আপনি কি আরেকবার বুঝাই দিবেন, এরকম করে বলতে হয় যে কোনো টিচার। আমাকে তোরা যেভাবে বল সেটা প্রবলেম নাই, আমি তোদের সাথে ফিরি, কিন্তু অন্য টিচারদের সাথে ফ্লুয়েন্টলি বলতে হয় যে আমি তো এটা বুঝতে পারছি না স্যার, একটু বুঝাই দিবেন কিনা। স্যার ভাইয়া কিছু কিছু পড়ায় টিচার পড়ে আছে যদি ভাইয়া, বলে মানে যদি বলি যে যে এটা বুঝাই দেন, উল্টা এমন আবার রেগে ভাবে যায়। প্যাচে ফেলে ভাই,
মানে কি খেপা যায় বলবো, ভাই। তখন আর ক্লাসের মধ্যে দাঁড়িয়ে থাকা যায় না। শোন, হ্যাঁ ভাই, নিজেদের মধ্যে ইথিক্যাল ভ্যালু তৈরি কর। টিচারদের ওই রকম কিছু টিচারদের মন মেন্টালিটি থাকে, অনেক টিচার অনেক ছাত্র থাকে, এই জন্য কন্ট্রোল করতে একটু অসুবিধা হয়, এই জন্য কেঁপে যায়। তা ঠিক ভাই। তো এইটাতে রাগ করা যাবে না। শুনে, দেশের সম্পদ হ, ইথিক্যাল ভ্যালু তৈরি কর, দেশের সম্পদ হ, এইটা হলো দরকার। অন্য টিচারের দোষটা না ধরে বল যে দোষটা আমারই, স্যার বুঝাইছিল আমি বুঝতে পারিনি, এখন আপনি বুঝাই দেন। অবশ্যই ভাই, অবশ্যই। ফার্স্ট ইয়ার আবার আপনি করা এবার লাগবে আমরা দুটাই, অন্যান্য। এই সূত্রের প্রমাণটা পড়াবো আজকে, হ্যাঁ। কোন সাইন সূত্র? হুম। সাইন রে কোসাইন কোন না। এবার আর একটা ত্রিভুজ আঁকতে হবে, ত্রিভুজ হয় তাহলে হয়। সাইন সূত্র। এখানে এবার তোরা বাহুগুলা বসা তো, দেখি পারিস কিনা। কি বসাতে বললেন? ওই যে বাহু, এই যে ছোট হাতের যেগুলো লিখতাম ওগুলো বসাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এ বি সমান এ, বিসি সমান বি। না, এ বি সমান হচ্ছে AB সি, সমান C। এই যেটা থাকে না সেটা। এবি সমান সি হবে। হ্যাঁ, এই BC পিকু সমান ভালো করে দেখ। BC সমান A নাকি? এডি সমান হ্যাঁ হয়েছে তো। ভাই আপনার ম্যাথ বই কতবার আপনি শেষ করছিলেন এইচএসসি মানে অ্যাডমিশনের আগে? কথা শোনা যায়নি রেজা। ভাই বলছি একটা কথা যে বলিস না। ভাইয়া ভাই রে তা, ম্যাথ বই কতবার শেষ করছিলেন? হ্যাঁ ভাইয়া, বলছি যে এইচএসসি অ্যাডমিশনের আগে ম্যাথ বই কতবার শেষ করছিলেন আপনি? আমি একটা কাজ করতাম রেজা, আমার বন্ধুদের সবাইকে পড়াতাম আমি, মানে ও ভাই, বুদ্ধি ছিল আর বন্ধুদের উপকার হয়েছিল ধর, হ্যাঁ। চালাকি বুদ্ধিটা হলো যে আমি আমার খাতাতে প্র্যাকটিস করতাম না, ওদের খাতাতে প্র্যাকটিস করতাম। বাহ, বাহ, ভাই লিজেন্ড ভাই আপনি ধর লিজেন্ড। তোকে বুঝাই দিব, ধর তো তোর খাতাতে তো তোকে বুঝাই দিতে হবে। হ্যাঁ ভাই খুব চালাক ভাই, আগে থেকে খুব চালাক। ভাই আপনি নিজে দ্বিতীয়, নিজে টিচার না। ওদের সকালে বলতাম না যে যে নাস্তা ধর, তো এরা দেখা যাচ্ছে আমাকে সকালেও নাস্তা করাতো, সন্ধ্যাবেলা তো নাস্তা করাতো, ওদের বোঝানোর জন্য। বাহ। রেজা হ্যাঁ দাদা বলো। এগুলো ভাই, কর রেজা, বুঝলি, কর, অনেক ভালো বুঝতে পারবি, কারণ অনেক ছোট ছোট প্রশ্ন যেগুলো টিচারদের ছাত্ররা করতে পারে না, কিন্তু বন্ধুদের করতে পারবে, যেটা কিভাবে হলো। হ্যাঁ ভাই এটা ঠিক কথা। হাসা কথা ভাই, এখন হাসা এইরকম কথা। ভাবছি, এইরকম ভাবছি যে একটা ছোট্ট প্রশ্ন করবো, ভাইয়া কি মনে করবে যে আমি খুবই খারাপ ছাত্র। আমি আপাতত এটা মনে করি না, তোরা নিশ্চিত থাকিস। কারণ পৃথিবীতে কিছু শিখতে হলে সিলি প্রশ্ন করতে হয়, সিলি সিলি প্রশ্ন করতে হয়, যেগুলো মনে হবে যে খুব সোজা প্রশ্ন, এগুলো দিয়েই কিন্তু আসলে শেখা যায়। বুঝতে পারছিস কি? জি ভাই। ভাইয়া। আচ্ছা, এখানে হিসাব অনুযায়ী সি, এইখানে হিসাব অনুযায়ী এ, এইখানে হিসাব অনুযায়ী বি। 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 এটাও সমকোণ, এটাও সমকোণ। তোমরা এ বি ডি সমকোণের ত্রিভুজের এই সূত্র ফেলো তো। সাইন এ বি। এখানে বলে দিলাম ইডি সমান সিডি। হয়ে গেছে। সূত্র ফেলবো বলে। আর সমান না ধরলে হবে, যাও নরমাল থাক। সমান তাহলে ধরে কত? এ বি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার, তাই না? জি ভাই। এবার দেখো তো,
এসি স্কয়ার সমান কত লেখা যায় বলো তো? বি স্কয়ার। এডি স্কয়ার হবে। ভাইয়া আপনি এসি এসি স্কয়ার লিখলেন কেন? ওই যে ডিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার। হ্যাঁ আপু, ভাই আপনি এসি স্কয়ার লিখলেন কেন? এইটার লম্ব না আপু? হ্যাঁ ওটা তো এডি। এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ এটা তো বুঝতে পারছি। এবার এসি স্কয়ার কেন লিখলাম? জি, ওইটাও এটাই সমকোণী। বলবো। ও হ্যাঁ বুঝছি। কে বলছে বের গ্রুপ বের করে দিলাম কেন? কে এটা বলছে? কাকে বের করে দিলাম? হাই হাই। ইয়াম ট্রুথ। ভাই নেটের প্রবলেম, ওই কারণে বের হয়ে গেছে। জুম অ্যাপ ওকে বের করে আচ্ছা দিচ্ছে। এসি স্কয়ার এডি স্কয়ার। এডি স্কয়ার এডি স্কয়ার, তাই তো কই, সুবহানাল্লাহ। এইটা হচ্ছে তাই না? জি ভাই। আচ্ছা এবার দেখো তো যে এই বিডি সমান কি লেখা যেতে পারে? সি, হাফ এ। সরি বিডি। এ হাফ এ এ। হাফ এ কি ভাই? না ভালো করে দেখো, ভালো করে দেখো। ভাই বিসি সিডি সমান মাইনাস ডিসি। বিসি মাইনাস বিসি মাইনাস ডিসি। বিসি মাইনাস হ্যাঁ বিসি মাইনাস সিডি। সব কম লাগছে। সাবি কারণ লাগলো রে। এবার এখানে সূত্র ফেলো তো, এটা সূত্র ফেলো। এটার এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ফেলো সবাই। করছি ভাই, করছি। জি ভাই, এরপরে এইটুক আর এইটুক মিলে কি লেখা যায়? এসি স্কয়ার। এসি স্কয়ার এসি স্কয়ার। স্কয়ার। তাহলে এসি স্কয়ার। এটা কার উপপাদ্য ছিল বলো তো হায়ার ম্যাথে? এই স্থূলকোণের। হায়ার ম্যাথের উপপাদ্য 1 নাম্বার উপপাদ্য ছিল এটা। প্লাস অ্যাপোলোনিয়াস। হ্যাঁ অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ছিল, রাইট। কারো কি মনে ম্যাথের পড়ছে আর উপপাদ্য তো ভালো করে অ্যাপোলোনিয়াসের? বুঝি হ্যাঁ না। মনে পড়ছে। সেই উপপাদ্য আবার পড়ানো হলো তোমাদের রিভাইজের জন্য, যাতে বেসিকটা ক্লিয়ার থাকে। ভাই বুঝে ভালো করলেন, একটু ভালো করে সেই সময় বুঝতে বুঝিনি। হ্যাঁ এই টিকু কথা কম হবে, মডেলিং বেশি হবে। সুবহানাল্লাহ। ইহু গেছে রে। লেন ভাই লেন, মজা প্যারাগ্রাফ লেন, আছে। সমস্যা নাই। এবার টিকু যদি এটা বলতে পারে তাহলে এবার থেকে কম আর এই এই ই বলা হবে ওকে, এটা খেপানো কম হবে। বল cos c সমান কত লেখা যাবে বল পিকিউ? ভাই সিডি ভাগ এসি। ভালো রে। এই ভাগ এসি এসি। ভূমি ভাই অতি হ্যাঁ পারছিস। কপাল ভালো। হ্যাপানো কম হবে মানে হবে এই যাবে। এবার হ্যাঁ, c ঠিক আছে। কত হবে বলতো? সিডি সমান কমিছে তো ভাই। সিডি সমান ডিসি মাইনাস এসি এসি। cos c। ও হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে মান বসাই, নিচে মান বসা ওখানে। ওরে আল্লাহ। এই ভাই জায়গায় c মান বসা সবাই। ভাই আপনার সময় দেন, তুলে লই, তুলে মান বসাই। তুল 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 অবশ্যই। ভাইয়া ঢাকা থেকে আপনি ফ্লোরিং করেন? না রে, বিছানার উপর বসে আছে ভাই, বিছানার উপর বসে পড়াচ্ছে। না, তাই পিছনে না, বলছি। পিছনে।
জি ভাই হচ্ছে। হয়েছে না? হ্যাঁ হ্যাঁ তাহলে দেখো তো এইরকম একটা হওয়ার কথা যে এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc এসি আর হচ্ছে cos c। এটা হয়েছে সবার দেখো। জি ভাই এটা এটা হয়েছে। এখন দেখো এসি সমান কি লেখা যায়? এসি সমান বি, তাহলে বি স্কোয়ার বিসি সমান লেখা যায় এ স্কোয়ার আর এ বি সমান লেখা যায় সি স্কোয়ার মাইনাস 2 বিসি সমান আবার এ এসি সমান হচ্ছে বি cos c। এটা বুঝছো কিনা দেখো, একটু সময় নিজেদের মতো করে দেখো। থামেন ভাই একটু দেরি করেন। দাঁড়ানোর দরকার নাই, বসে থাকি দেখ বুঝে। ভাই বলেন যে দেরি করেন। হ্যাঁ দেরি করে না। জি ভাই হয়েছে। জি ভাই হচ্ছে। এবার দেখ তো এইটাকে এই পাশে নিয়ে আসবার, এটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে 2ab cos c ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন যদি আমরা cos c ইকুয়াল টু লিখি তাহলে a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। এই সূত্র দেখ, তোরা দেখছিস কোথাও না কোথাও? জি ভাই দেখছি ত্রিকোণমিতি হ্যাঁ, দিয়ে দেখছি। আপনার হচ্ছে ফার্স্ট ইয়ারের কাজ ছিল। আর কেউ কোথাও দেখছিস এই সূত্র? ভাই দেখছি। কোন সূত্র ভাই? আমি ভাই দেখছি কিন্তু ওই ঠিক তো মনে সূত্র নাই। ভাই। মনে করতে পারছি না যে কোথায় দেখেছি। ফিজিক্স ফার্স্ট পেপার ভেক্টরে আছে এই সূত্র। ওরে আল্লাহ আবার পড়াশোনা কিচ্ছু করিস না তোরা, শুধু খালি রাজশাহী যাওয়ার চিন্তা ভাবনা সবার মধ্যে। না ভাই আমার না জানতে চুপচাপ বসে আছি। ত্রিভুজের গুণাবলী। ওই সহগগুলোর উপর বর্গ মান নির্ণয় ওটা নাকি? এবার অনুরূপ ভাবে কেউ cos, এই যে একটা জিনিস সূত্রটার নিয়মটা দেখো, এই যেটা সি থাকবে সেটাই বিয়োগ হবে, এটা হলো নিয়ম সূত্রটার। যেটা এখানে থাকবে সেটার বাহুটা বিয়োগ হবে। আর নিচে আর তার নিচে ওটা থাকবে না ভাগের নিচে সময়। থাকবে না। ওই দুটো, এই দুটো নিচে বসবে। cos a সমান লিখো তো তোমরা এবার, আর cos b সমান স্কয়ার প্লাস হ্যাঁ হয়ে গেছে। ধন্যবাদ আপু। হয়েছে হ্যাঁ ভাই? ভাই ভাই হয়ে গেছে। ধন্যবাদ। আচ্ছা, তার মানে আমাদের দুইটা সূত্র পড়ানো হলো এবং এই দুইটা সূত্র আনটিল ডেথ এবং ডেথের পরেও, মৃত্যুর পরেও কাজে লাগতে পারে। সুবহানাল্লাহ মৃত্যু পরে কেমন করে? ভাই মৃত্যু পরে আমাদের পড়াশোনা জিজ্ঞেস করবে ভাই। মৃত্যুর পরে কিভাবে কাজে লাগতে পারে যদি বলি হ্যাঁ ভাই। যে আল্লাহ তাআলা, আমি তো ইবাদত করার সুযোগ পাইনি কিন্তু পড়াশোনা করছি। হ্যাঁ, পড়াশোনা করে অন্তত পাপ কম করছি, তাও তো এটা বাঁচবি। ও তারপরে তখন জিজ্ঞেস করবে যে এর সূত্র বল। হ্যাঁ 1-150 তখন বছর জিজ্ঞেস করবে তোর সূত্র বল। তার নামে পুরা কমবে না। না, এই সূত্র তো আবিষ্কার করছে আল খরজামি। আল ফরদান কি? আচ্ছা, এদের বাবা মা কোন দেশের ছিল ভাই? মানে এরা এত নাম পায় কিভাবে এগুলা? এবার আরেকটা ছোট্ট সূত্র, তিনটা সূত্র, আরেকটা সূত্র পড়াবো। নাম কি? সবাই বিশ কত লেখা যাবে বলতো? হ্যাঁ নামটা বলে দেন সূত্রের। এটার নাম নাই আপু, সূত্রের এই সূত্রের নাম নাই। বিডি প্লাস সিডি। ও আচ্ছা, আগের সূত্রের নাম কেন কোসাইন হলো জানিস? কসকে কোসাইন বলা হয়। জি ভাই। জি ভাই। হ্যাঁ কসের পূর্ণরূপ। এবার বিসি সমান কত লেখা যাবে? ভাই তার কি? আগে সাইন সূত্র ছিল না? হ্যাঁ বল। তার আগেরটা তো সাইন সূত্র ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা বিডি সমান সি প্লাস সিডি লেখা যায়।
জি ভাইয়া। এবার আগে দেখো, আগের প্রমাণে সিডি সমান কত লিখছিলাম দেখো তো কেউ। এসি ইন্টু সি। AC into cos C. cos C. হ্যাঁ cos c। তাহলে বিডি সমান কত হবে বলো তো কেউ বের করে, বা অনুরূপ ভাবে বলতে পারবে কেউ? বিডি সমান কত হবে? কথা হলো বিডি সমান বের করলে হবে। মাইনাস এসি cos c। বিসি মাইনাস এসি AC ইন্টু cos c, into তারপর cos C সবগুলো মান minus বসে দিতে BC. হবে। কেউ বিডি সমান হ্যাঁ ভাই, এ না সময় দেন, এ না বেশি ভাই। আরে পাগল, এই যে সিডি সমান এই রিলেশনটা লিখছি, তা তোরা বের করে বল বিডি সমান কি লেখা যায়। ও আপু বলো তো বিডি সমান কি লেখা যায়? ভাইয়া করছে। ভাইয়া এবি ইন্টু কস এবি ইনটু cos বি কস বি। বি। থ্যাংক ইউ আপু, হয়েছে। এবার দেখো বিসি সমান কত এ বি সমান কত সি, আর এটা হচ্ছে cos বি, আর এসি সমান হচ্ছে বি cos সি। এই সূত্রটাও একটা মজার সূত্র, মনে রাখার একটা ভালো নিয়ম আছে। যে বাহু তার বিপরীত কোণ, বিপরীত বাহু ওই কোণ। বি যদি বাহু হয় তাহলে সি কোণ হবে, আর সি যদি বাহু হয় তাহলে বি হবে কোণ। মনে থাকবে কি? আর একবার বলবেন তো ভাই, আরেকটা বলেন। এই যে দেখ, এখানে যে বাহুটার দিবি, এখানে ওই হ্যাঁ। বাহু বা কোণ কোনটাই আসবে না, তার বিপরীতটা আসবে। বিপরীতটাতে আবার ও। উল্টা ভাবে আসবে। যদি বি কোণ নিস তাহলে সি বাহু আসবে, আর বি বাহু নিস তো সি কোণ আসবে।